স্কার্টের নিচে কোথায় গেল পুনম পান্ডের? পাপারাজ্জিদের সামনেই অশ্লীলতার সমস্ত সীমা ছাড়িয়ে গেলেন পুনম পান্ডে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার অর্ধনগ্ন ভিডিও। লজ্জা বলতে কি কিচ্ছু বাকি নেই। এই তো সমাজের কলঙ্ক, তুলোধনা করছে নেটিজেনরা। এর আগেও বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে ছোটার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, আর এবার তো নগ্ন হয়েই দেখালেন। বলিউড আর বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। নিত্য নতুন গসিপ ক্রিয়েট করাই যেন তাদের একমাত্র কাজ। বিশেষ করে পুনম পান্ডে নেগেটিভ পাবলিসিটির জন্য সব কিছু করতে পারেন তিনি। কিছুদিন আগেই শোনা গিয়েছিল তিনি জরায়ুর ক্যান্সারে মারা গেছেন। পরে জানা গেল সবটাই ভুয়ো। তিনি নাকি অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য এই কাজটা করেছিলেন। আর এবার তো জাস্ট যাচ্ছে তাই একটা কাণ্ড ঘটালেন। দিব্যা আগরওয়ালের জন্মদিনে উপস্থিত ছিলেন তিনি। পাপারাজ্জিদের সামনে পোজ দিচ্ছিলেন। দিব্যাকে হাগ করার সময় সে এমনভাবে পুনমকে টেনে তোলে, স্কার্ট উঠে গিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। স্পষ্টই বোঝা যাচ্ছে স্কার্টের নিচে কোনো আন্ডারওয়্যারই পরেননি তিনি। পরে আবার পাপারাজ্জিদের অনুরোধ করেন ভিডিওটা ডিলিট করে দিতে, কিন্তু ততক্ষণে যা ভাইরাল হওয়ার তা হয়ে গেছে। তারপর থেকেই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের সাফ দাবি সবটাই প্ল্যান, না হলে কেউ হঠাৎ এভাবে কাউকে কোলে তুলতেই বা চাইবে কেন? আর স্কার্টের নিচে কেউ করবে না তা কি করে হয়? শুধুমাত্র নেগেটিভ পাবলিসিটির জন্য মানুষ এতটা নিচে নামতে পারে, জাস্ট ভাবা যায় না। শুধু পুনম কেন, এই ঘটনার পর থেকেই উর্ফির প্রসঙ্গ টেনে আছেন অনেকে। ফ্যাশনের নামে যেভাবে তিনি নগ্নতাকে প্রমোট করে চলেছেন সেটা জাস্ট নেওয়া যায় না। আর আমাদের ইয়াং জেনারেশন সেটাতেই ভেসে যাচ্ছে। বাকি দেশ যখন বিজ্ঞান, টেকনোলজি, নতুন নতুন আবিষ্কার করতে ব্যস্ত, সেখানে আমাদের নতুন জেনারেশন রিলস, সোশ্যাল মিডিয়ায় মগ্ন। তাদের আইডল কিনা এইসব উর্ফি জাবেদ, পুনম পান্ডের মতো মানুষজন, যাদের একমাত্র হাতিয়ার কেবল আপনার চোখের সামনে এলে আপনি হয়তো স্ক্রল করে বেরিয়ে যাচ্ছেন। হয়তো আপনার বাড়ির ছেলে বা মেয়েটাকেও এই সব থেকে দূরে রাখছেন, কিন্তু সবাই কি তা পারছে? ভাবতে পারছেন বাকি সমাজের উপর এসবের কতটা প্রভাব পড়ছে? আমরা সামাজিক প্রাণী, সমাজ নিয়ে আমাদের বাস। সমাজের উন্নতি হলেই আমাদের উন্নতি, গোটা দেশের উন্নতি। কিন্তু একটা ভীষণ সত্যি কথা বলতে গেলে আজকের জেনারেশন একটু একটু করে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে, কেবলমাত্র সোশ্যাল মিডিয়া এবং এই ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের দৌলতে। আপনার কি মতামত জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে।